নবগুরুদাসের গাল গল্প। আমি গুরুদাস বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নিবেদিত হচ্ছে শ্রুতি নাটিকা, সব স্বামী নয় আসামি। অলঙ্করণ ও বিন্যাস দেবু ভট্টাচার্য। অভিনয়ে শান্তশ্রী গুছাইত, দেবু ভট্টাচার্য, মিস সুজি সাইন, বুলবুল ভট্টাচার্য ও কেষ্টচরণ ঘটক, গুরুদাস দাস। রচনা ও পরিচালনা গুরুদাস দাস। শ্রুতি নাটিকা, সব স্বামী নয় আসামি। কে আছেন? কাউকে তো দেখি না। বাসায় কেউ আছেন? এ কি ভূত হয়ে কি আর দরজা খোলা পেয়ে ঢুকে পড়েছেন? ডোরবেল বাজানো বা নক করার কার্সি পর্যন্ত জানেন না? আপনি যে আমারে আইতে কইছিলেন, ফোন করছিলেন। ও, আপনিই সেই ঘটক? আপনাকে কটায় আসতে বলেছিলাম? আজ্ঞা 8টায়। এখন কটা বাজে? দাঁড়ান দেখিনি। 7টা 50। 10 মিনিট আগে এসছেন। সময়ের জ্ঞানটা নেই বলেই বাঙালিদের কোনো উন্নতি হলো না। ও, তাহলে আর কি করা। আমি বারান্দায় গিয়া 10 মিনিট খাড়াইয়া থাকি। 8টা বাজলে ঢুকুম। তার দরকার নেই, এসে যখন পড়েছেন বসুন। সেই ভালো, সেই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেন, পাত্রীরে ডাকেন। পাত্রীর সামনে আমি কথা কম। আমিই পাত্রী। কি কইলেন? ঠিক শুনতে পাইলাম না। বললাম আমিই পাত্রী। কি আমাকে পছন্দ হচ্ছে না? রাম 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 রাম। আমার পছন্দে কিচ্ছু যায় আসে না ম্যাডাম। পাত্রের পছন্দই আসল। ঠিক কইলাম কিনা কন? তাইলে আমার খাতায় সব নোট কইরা লই। বলেন, প্রথমে নাম বলেন। সুজি সাইন। কি যেন কইলেন? আপনি বাঙালি পাত্র খুঁজছিলেন না? হ্যাঁ, আমি বাঙালি। সুজি নামটা ওই যে হালুয়া বানাইয়া খায় না, হ্যাঁ সেই রকম মিষ্ট। ভালো ভালো। সুজি নয়, সুজি। দন্তস্ব আর জয়ের মাঝামাঝি উচ্চারণ, সুজি। আসলে আমার নাম ছিল সুজাতা সাইন। ওই জাতাটাকে আমি একদম সহ্য করতে পারি না, তাই এফিডেভিট করে নামটা পাল্টে সুজি সাইন করে নিয়েছি। ও, তাই নাই? খুব ভালো, খুব ভালো করছেন সুজি মা। ওসব মাফা বলবেন না, আমি মিস সুজি সাইন। ঠিক আছে, আপনারে চাইলে সুজি দিদিমণি কমু। দিদিমণি মানে মাস্টারনি? একেবারেই নয়। আপনি আমাকে মিস সুজি বা মিস সাইন বলতে পারেন। ও, তাহলে তাই হইব। আপনার কি ধরনের পাত্র চাই কন? পয়েন্ট 1, খুব ভাইটাল পয়েন্ট। বাঙাল পাত্র চলবে না, তাকে অবশ্যই পশ্চিমবাংলার বাসিন্দা হতে হবে। দাঁড়ান লিখা লই। বাঙাল পাত্র চলব না। পয়েন্ট 2, পাত্রের বয়স 40-এর আশেপাশে হতে হবে। আমার 36, 36 বা তার কম হলেও চলবে। পাত্রীর চেয়ে কম বয়সের পোলাও চলবো। পাত্রকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েট হতে হবে। ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর, উকিল, সরকারি অফিসার, ব্যাংকের ম্যানেজার,
বা এমএনসির বড় এক্সিকিউটিভ অফিসার হতে হবে। আর পয়েন্ট 4 হলো আমার হাইট 5 ফিট 4 ইঞ্চি। পাত্রের হাইট খালি পায়ে 5.5 ফিট বা তার চেয়ে বেশি হতে হবে। দাঁড়ান লিখা লই। খারান, হ্যাঁ লিখা লই। বাঁটকুল পাত্র চলবো না, তালপাতার সেপাই চলবো। কি বাজে বকছেন? তালপাতার সেপাই আমি কখন বললাম? টল, ডার্ক, হ্যান্ডসাম হতে হবে। ও, তার মানে হইল গিয়া ঢ্যাঙা কালোপানা সুন্দর পাত্র চাই, কেষ্ট ঠাকুরের লগে লগে হইতে হইব। কেষ্ট ঠাকুর তো কষ্টি পাথরের, কুচকুচে কালো, গায়ের রং সানটেন্ট হোয়াইট ম্যানের মতন হতে হবে। রোদে পোড়া সাহেব দেখেছেন? হ্যাঁ দেখছি। ও বুঝছি, ফর্সা রং রোদে খাড়াইয়া কালো করতে হইব। ডিভোর্সি চলবে না, খাঁটি ব্যাচেলার চাই। ও, ব্যাচেলার হইতে হইব, সেকেন্ড হ্যান্ড চলবো না। কন আমার ফ্ল্যাটটা দেখছেন? এটা লাক্সারি টাওয়ারের রয়্যাল ফ্ল্যাট। বিয়ের পর আমরা এখানেই থাকবো। ও, তার মানে দাঁড়ালো পাত্ররে ঘর জামাই থাকতে হইব। ঘর জামাই কখন বললাম? সে চাইলে আমি আর সে অর্ধেক টাকা দিয়ে এর চেয়ে বড় আরো ভালো ফ্ল্যাট কিনতে পারি। মানে আত্মীয় স্বজনের সঙ্গে থাকা যাবে না, আমরা আলাদা থাকবো। ঝাড়া হাত পা হইতে হইব, আত্মীয় স্বজন বেবাগডি ছাইরা আইতে হইব। আর কোনো প্রশ্ন আছে? আপনার আত্মীয় স্বজন কেউ নাই? বলবো না। ও, কইবেন না। আচ্ছা, আপনি কি করেন? এই যে আমার কার্ড। এতে সব লেখা আছে। ও, মিস সুজি শাইন, প্রেসিডেন্ট অ্যান্ড চিফ ম্যানেজিং ডাইরেক্টর, শাইন গ্লোবাল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড। ও, এত নম্বর, বিবাদীবাগ ইস্ট, কলকাতা 7,01,000। আপনার কতদিন সময় লাগবে? দেখেন, আমার কাছে আপনার পছন্দের পাত্র অন্তত 90-95টা আছে। আমি তাদের ছবি আপনারে দেখাবো, আপনার যেগুলান পছন্দ হইব তাদের আপনার ছবি দেখাবো। তারপর আপনারা দুজনে কথা কইবেন, প্রথমে ভিডিও কলে, পরে মুখোমুখি। পাক্কা ব্যবস্থা, ফাঁক পাইবেন না। তবে এত সব কইতে তা মাসখানেক সময় তো লাগবেই। দেখুন, আগস্টের লাস্ট উইকে আমি ইউকে যাব, বিজনেস ট্রিপে। বিয়ে করে হাবিকে সঙ্গে নিয়ে যেতে চাই। আরে বাবা, তার মানে হইল গিয়া হানিমুনটা বিদেশেই হইব। রাইট ইউ আর। ঠিক আছে, তাই হইব। এই লন আমার কার্ড, আর কিছু কনের থাকলে কইয়া লইবেন। রাধাকেষ্ট ম্যাচ মেকিং কোম্পানি প্রাইভেট লিমিটেড। বাবা, একেবারে প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলে বসেছেন? তা কার্ডে দেশলাইয়ের ছবি কেন? ওইটা হইল গিয়া আমার ঠাকুরদাদার বাবার স্বদেশী দেশলাইয়ের কারখানা, তাই হুই নামটাই রাখছি। আমার নাম তলে দেখেন লেখা আছে, কেষ্টচরণ ঘটক।
দেশলাইয়ের কারখানা উঠে গেছে ইয়া। এখন আমরা ঘটক্যালির ম্যাচ মেকিং করি। ম্যাচ মেকিং তো একই না, তাই আর কি, দেশলাই মেকিং মিলে গেল একেবারে। ঠিক কিনা কন? আর দেখেন তলায় ছোট ছোট করে লেখা আছে, বিধিবদ্ধ সতর্কীকরণ, শর্তাবলী প্রযোজ্য। কি সর্বনাশ, এ তো আগুন লাগানোর ব্যাপার। তা আপনার ঘটকালির ডিভোর্স রেট কত? একবারে নাই কইলে মিথ্যা হইব, আমি আবার মিথ্যা কথা কই না। তা ধরেন 1% মিউচুয়াল ডিভোর্স তো হইয়াই যায়, তারা কিন্তু আবার আমার কাছেই ফিরে আসে। হুম, ভালো মনে হচ্ছে। এই নিন আমার ফটোগ্রাফ। বাহ বাহ, বেশ ফটো খান। তবে শোনেন, ওই যারা টিভিতে বিজ্ঞাপন দেয় না, বড় বড় সব কাগজ, তাদের অর্ধেক দিয়া ভাঙা যায়। বাজারে দেশলাই মার্কা কেষ্ট ঘটকের নাম আছে। হলেই ভালো, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ, বুঝছি বুঝছি। হ্যাঁ, উঠতাছি। কাল অ্যালবাম লইয়া আমু, ঠিক 8টায়। হ্যাঁ, নমস্কার। ওকে, বাই। Waiter, waiter, please come here. Yes, sir. What can I do for you, sir? You bring me some special menu. What's your special menu today? It is cowboy Chinese, sir. Please bring it for me. I think this table is reserved for. us. Please be seated. I'm Susie Sain. Pleased to meet you, Miss Sain. I am Shantosri Guchait. Shall we converse in English or switch over to Bengali? না না, বাংলায় কথা বলতে আমার আপত্তি নেই। Okay, thanks. আপনার ছবির সাথে কিন্তু আজকের আপনার কোনো মিল নেই। শাড়িতে আপনাকে অপূর্ব দেখাচ্ছে। You are looking pretty, baby. Oh no, you're flirting, dear. Impressed. কিন্তু আপনার ছবির সঙ্গে আপনার পোশাকের মিল নেই। ফুল হাতা শার্টের সবকটা বোতাম লাগানো কেন? আপনি দিলীপ কুমার বা দেবানন্দের সিনেমা দেখেছেন? ওদের বুক ভর্তি লোম ঢাকা দেবার জন্যই ওইরকম শার্ট পরতে হতো। Exactly. ডিসগাস্টিং। হেয়ার রিমুভার লাগিয়ে সব লোম তুলে ফেলতে হবে, আর নামটাকেও মডার্ন করতে হবে। প্রথমটা করতে পারি, কিন্তু দ্বিতীয়টা হবে না। আমার প্রীতিদত্ত নাম আমি পাল্টাতে পারবো না। আরেকটা কথা, এখনকার নায়কদের মতো যখন তখন জামা খুলে পেট বার করে আমি 6 প্যাক দেখাতে পারবো না। একগুঁয়ে আছেন মনে হচ্ছে। তা একটু আছি। কেষ্ট ঘটক আমাকে 50-50 শেয়ারিং এর কথা বলেছিল। ওকে, আপনার বাড়ির ঠিকানাটা আমি জানি না। আমি গোয়া বাগানে থাকি, 7 পুরুষের বাস সেখানেই। আপনি? আমি ভবানীপুরের মেয়ে।
এখন গড়িয়াহাটের একটা হাই রাইজ ফ্ল্যাটে থাকি। একগাদা লোকের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে থাকতে আমার ভালো লাগে না। বুঝলাম, কিন্তু হঠাৎ আপনি বিয়ে করতে চাইছেন কেন? হঠাৎ নয়, ছোটবেলা থেকে অ্যাম্বিশাস ছিলাম। পুরুষের আধিপত্যে নয়, নিজের অধিকারে বেঁচে থাকবো, এটাই ছিল আমার ফিলোসফি। এখন আমি কোটিপতি, কিন্তু মনে হচ্ছে একজন পার্টনার দরকার, তাই। কিন্তু আপনি? ভয়ে। ভয়ে বিয়ে করেননি? তাহলে এখন বিয়ে করতে চাইছেন কেন? সেটাও ভয়ে। আমি ঠিক বুঝতে পারছি না, একটু খুলে বলুন। আমার এক বন্ধুর বিয়ে হলো, তার বিয়ে বউ ভাত নেমন্তন্ন খেলাম, 1 মাসের মধ্যে তার বিয়ে ভেঙে গেল। বউ 498-এর মামলা টুকে দিয়েছে। সে কি, কেন? বন্ধুর নাক ডাকে, বউ তাই এক ঘরে শোবে না। তাকে জোর করে এক ঘরে শোয়াতে গিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস খেয়ে গেছে, অথচ ওদের প্রেম করে বিয়ে হয়েছিল। স্ট্রেঞ্জ। একটু অ্যাডজাস্ট করতে পারলো না? আরেক বন্ধু ডাক্তার, তার বিয়ের নেমন্তন্ন খেয়ে এলাম, পরে শুনলাম 1 সপ্তাহের মধ্যে তার বউ তাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে। এখন সেপারেশন চলছে, 1 বছর পর ডিভোর্স হবে। তাদের আবার কি হলো? ডাক্তার বন্ধু সারাদিন অপারেশন করে টায়ার্ড হয়ে বাড়ি ফিরে 1 পেগ হুইস্কি খেয়ে ঘুমিয়ে পড়ে, বউকে আদর করে না। এটা অন্যায়। বিয়ে করা বউকে সময় দিতে হবে বই কি। সময় দিতে গিয়ে তো উল্টো ফল হয়েছে। ঘুমের ঘোরে একদিন বলে ফেলেছে, এটাকে সিজার করতে হবে, টেবিলে তোল, ব্যাস, বউ বাপের বাড়ি চলে গেল। আপনি তো ডাক্তার নন, এমবিএ পাশ করে কর্পোরেটে টপ এক্সিকিউটিভ হয়েছেন, আপনার ভয় কি? মেয়েদের চরিত্র বোঝা কঠিন, তাই ভয়। তবে এখন বিয়ে করতে চাইছেন কেন? ভয় করছে না? সেটাও ভয়ে। 51বর্তী পরিবারে আমি আর মা একসাথে একগাদা তুতোরা থাকে, বাড়ি ভর্তি লোক। আমি একটু নিরিবিলি পছন্দ করি, তাই অফিস থেকে দেরি করে বাড়ি ফিরি। মায়ের ভয়, যদি আমি ফিরিঙ্গি সেক্রেটারিকে বিয়ে করে ফেলি। তাই ফরমান জারি করেছে, 3 মাসের মধ্যে বিয়ে না করলে মা ছাদ থেকে ঝাঁপ দেবে। কি সর্বনাশ! তাহলে আমাকে বিয়ে করলে কি হবে? নর্থ ক্যালকাটাতে অনেক ফ্ল্যাট তৈরি হচ্ছে, কাছাকাছি একটা কিনে নেবো। আপনার শর্তে তো সেরকম কথাও আছে। আমার প্রস্তাবে আপনার সম্মতি আছে জেনে আনন্দিত হলাম। মনে হচ্ছে আপনাকে বিয়ে করা যায়। আমারও তাই মনে হচ্ছে। সত্যি সুজি, তোমাকে শাড়িতে গর্জাস দেখাচ্ছে। সরি, আপনাকে। না না, তুমি আমাকে তুমি বলতে পারো। চলো আজই ম্যারেজ রেজিস্ট্রারের কাছে নোটিশটা দিয়ে দিই, 1 মাস পরেই রেজিস্ট্রি করে ফেলবো। আমিও তাই ভাবছি। জাস্ট এ মিনিট। হ্যালো, কে মা কইছো? আরে এই কথাটাই তো পাকা করতে আসি। কোনে আমার সামনেই বইয়া আছে, কথা কইবা? হোয়াট? আপনি বাঙাল? বাঙালকে বিয়ে করবো না কেষ্ট ঘটক আপনাকে বলেনি? কে বলেছে আমি বাঙাল?
গোয়া বাগানে আমাদের 14 পুরুষের বাস। জব চান্ন কলকাতায় আসার আগে থেকেই আমরা কলকাতার বাসিন্দা। এই যে মায়ের সঙ্গে বাঙাল ভাষায় কথা বললেন, মাতৃভাষা বাঙাল হলে আপনি ঘটি হন কি করে? বসুন, বলছি। আমার মামার বাড়ি চিতপুর রোডে। বিশ্বাস না হয় চলুন দেখিয়ে আনছি। আপনি আমাকে ঠকিয়েছেন। উফ, আরেকটু হলেই আমি আপনাকে বিয়ে করে ফেলতাম। ইউ আর এ চিট। শুদ্ধি, মিথ্যা অপবাদ আমি একবারেই সইব না। ইতিহাসটা শুনলেই সত্য মিথ্যা পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক আগেই আমার মায়ের বিয়ে হয়। বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসরি করতেন। অল্প বয়সেই ঢাকা চলে যেতে হয় মাকে। জীবনের বেশিরভাগ সময়টাই মা ঢাকায় কেটেছে। দেশভাগের অনেক পরে বাবা রিটায়ার করে, তারপর কলকাতায় চলে আসে। ঢাকায় থেকে থেকে মায়ের মুখের ভাষা পাল্টে যায়। তার মানে আমরা বাঙাল হয়ে গেলাম না, ইমোশনাল হয়ে গেলে মা বাঙাল ভাষায় কথা বলে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কিন্তু ও বাবা, তোমারে কইছি না যখন তখন ফোন করবে না। আই এম ইন এ ইম্পর্টেন্ট মিটিং। রাবিশ। এটা কি হলো? কোনটা? আপনি আপনার বাবা কোন ভাষায় কথা বললেন? তাতে আপনার কি? সত্যি করে বলুন তো, আপনারা বাংলাদেশ থেকে এসেছেন তো? বলবো না। ওতেই বোঝা গেল সত্যিটা। আপনি বাঙাল। কেষ্ট ঘটক বলেছিল আত্মীয় স্বজনের বিষয়ে আপনি বলতে চাননি। ভবানীপুর থেকে গড়িয়াহাট এসেও আপনি বাঙালি রয়ে গেছেন। আই হেট দিস থিংস। বাঙাল ঘটির ফারাক করাটা অ্যাবসার্ড ট্যাবু। আমার বেঙ্গল, মোহনবাগান দুটো ক্লাবেরই মেম্বারশিপ কার্ড আছে। সত্যি? কার্ডগুলো সঙ্গে নেই, তাই দেখাতে পারছি না। শোনো সুজি, তোমাকে আমার ভালোই লেগেছিল। বিয়ে করবো বলে ঠিক করেই ফেলেছিলাম। তুমি যখন রাজি নও, ঠিক আছে, সন্ধেটা ভালোই কেটেছে। থ্যাংক ইউ অ্যান্ড বাই। আরে আরে, যান কই শান্তবাবু? বসেন বসেন, শান্ত হইয়া বসেন। মিস সুজির মুখ দেখা বোঝেন না উনিও আপনারে ইয়ে করছেন, কি কয় জানি, প্রেমে পইড়া গেছেন। ম্যারেজ রেজিস্টারে কইয়া রাখছি, এখনই আইয়া পড়বেন। নোটিশের সই আজই হইব। ও ভাই ইসে, এই যে এদিকে আসেন। ইয়ে স্যার, বলুন আপনাদের জন্য কি আনবো? ঠান্ডা ঠান্ডা আনেন। এসি তো চলছে স্যার। আরে কথা বোঝেন না, সাহেব ম্যাম সাহেব দুজনাই গরম হইয়া গেছে গিয়া। ঠান্ডা শরবত আনেন, ঠান্ডা মকটেল আনবো? না না না, ওসব মগ ফগ না, ঠান্ডা কমলার রস আনেন। এ বাবা দেশলাই মার্কা কেষ্ট ঘটক, আগুনও জ্বালে আবার জোর বিলাইয়া ঠান্ডা করে। সব স্বামী নয় আসামি শ্রুতি নাটিকাটি ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন ও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে পরের শ্রুতি নাটিকাগুলো আপনার কাছে পৌঁছে যাবে সর্বাগ্রে।